নাম্বার 148 ধন্য সেই রক্তের উৎস। ধন্য সেই রক্তের উৎস, পাপী তরে অনাবৃত। ধন্য প্রিয় ঈশ্বরসুত, তার প্রহার দ্বারা পায় শাস্ত্র। তার খোঁয়ার ছাড়ে ভ্রমিয়া, দুঃখ ব্যথা পায় অন্তরে। ঈশ্বরের রক্তে ধোয়া আমায়, তাই শুক্ল হইব সত্তরে। শুক্লহীন থেকে, শুক্লহীন থেকে ঈশ্বরের রক্তে ধোয়া আমায়, ওই আমি থেকে শুক্ল। তার মুকুট কেমন কণ্টকময়, তার দেহ ক্রুশে পরাজয়। ঘোর দুঃখ সহিলেন তিনি, এ কষ্ট তাহার বৃথা নয়। সেই শোষণে আসে না শান্তি ত্রাণ তথায়। খ্রিস্টভক্তি করো প্রক্ষালন, তাই শুক্ল হইব সত্তরে। শুক্লহীন থেকে, শুক্লহীন থেকে ঈশ্বরের রক্তে ধোয়া আমায়, ওই আমি থেকে শুক্ল। প্রবিরাম তোমায় ছাড়ি না, বিপথের হৃদয় সদা ধায়। পাপলোহিত মন প্রত্যক্ষ, জল ধুইতে নাহি পারে তাই। খ্রিস্তব শোষণে ঠাই, নির্ভত অঙ্গীকারে। প্রকালন করো আমায়, তাই শুক্ল হইব সত্তরে। শুক্লহীন থেকে, শুক্লহীন থেকে ঈশ্বরের রক্তে ধোয়া আমায়, ওই আমি থেকে শুক্ল। শুক্লহীন থেকে, শুক্লহীন থেকে, শুক্লহীন থেকে ঈশ্বরের রক্তে ধোয়া আমায়, ওই আমি থেকে শুক্ল। আমেন। আসুন আমরা ইংরেজি সুরে 117 সংখ্যার গানটি গাই। পেজ নাম্বার 254। মরুভূমির মধ্য দিয়া প্রভু মম নেতা হও। মরুভূমির মধ্য দিয়া প্রভু মম নেতা হও। বলো শক্তি শূন্য আমি, আমার হস্ত ধরে লও। স্বর্গমানা, স্বর্গমানা প্রতি দিবসে যোগাও, প্রতি দিবসে যোগাও। জীবন দায়ী জলের উৎস এখন যেন মুক্ত হয়। স্তম্ভ রূপী মেঘ অগ্নি যেন মম পথ দেখায়। দেবানিশি, দেবানিশি হয়ে রক্ষা
আসুন এই সময় আমরা আমাদের ধন্যবাদের বিষয় এবং প্রার্থনা ঈশ্বরের কাছে নিয়ে আসব। বিশেষ করে প্রার্থনা করব আমরা যেন সাবধানে থাকি, প্রভুর অনুগ্রহে আমাদেরকে যখন সেই জ্ঞান বুদ্ধি দিয়েছে তা ব্যবহার করে সেই সময় আমাদের মণ্ডলী বিশ্বাসী বয়স্ক শিশুদের জন্য প্রার্থনা করব, তারা যেন সুস্থ সবল থাকে। এবং আমাদের মণ্ডলীর অনেকে অসুস্থ আছে, বিশেষ করে আমাদের মণ্ডলীর পালক মহাশয় প্রভুর অনুগ্রহে অনেকটা সুস্থ হয়েছেন, ধন্যবাদ জানাই, তার জন্য ধন্যবাদ জানাবো। এবং আমরা আমাদের প্রত্যেকের জীবনের জন্য ঈশ্বরের কাছে ধন্যবাদ এবং তার কাছে আমাদের প্রার্থনা ডালি নিয়ে আসি। আসুন আমরা প্রার্থনায় আসি। মঙ্গলময় স্বর্গীয় পিতা, তোমার পবিত্র মহানামে ধন্যবাদ, তোমার গৌরব প্রশংসা করি গো প্রভু। তোমার মহা অনুগ্রহে তোমার কৃপাতে গো পিতা এই অযোগ্য কীটযুক্ত আমাকে পিতা তোমার পুত্রের পুনরুত্থিত দিন তুমি দেখার সুযোগ করে দিলে গো পিতা। যে দিনটি দেখার যোগ্য গো পিতা কোনো মতে ছিলাম না গো পিতা, সবই তোমার অনুগ্রহ, তোমার দয়া ও পিতার গুণে গো পিতা এখনো পর্যন্ত তুমি আমাকে তোমার গৌরব করার সুযোগ দিয়েছো। ধন্যবাদ জানাই গো পিতা। তুমি আমাকে যে সুস্থ সবল রেখে তোমার গৌরব জানাইছো তা না পিতা, তুমি আমাকে তোমার সেই স্বর্গীয় সুখ এই পৃথিবীর মাটিতে উপভোগ করার সুযোগ করে দিয়েছো, তোমার হাত ধরে পথ চলার সুযোগ করে দিয়েছো। তোমার সেই জীবন, তোমার সেই বাক্য তুমি আমাকে আবার পুনরায় গো পিতা শোনাতে চলেছো গো পিতা, যে বাক্য দ্বারা গো পিতা তুমি আমাদেরকে নতুন সৃষ্টি করেছো গো পিতা। ধন্যবাদ জানাই গো পিতা। বিশেষ করে প্রার্থনা করি গো পিতা, তোমার মহা অনুগ্রহে তুমি আমাদের মণ্ডলীর প্রত্যেক বিশ্বাসীকে এখনো পর্যন্ত গো পিতা তোমার দিন দেখার সুযোগ দিয়েছো, তার জন্য ও পিতা প্রার্থনা করি প্রত্যেকের জন্য গো পিতা তুমি তাদের আশীর্বাদ করো, তাদের শারীরিক সুস্থতার সঙ্গে সঙ্গে তোমার সঙ্গে সেই সম্পর্ক আত্মার সুস্থতার জন্য গো পিতা তোমার সঙ্গে সেই সুসম্পর্ক যেন তারা বজায় রাখে গো প্রভু, তুমি দয়া করো তার জন্য গো পিতা তোমার আত্মার পরিচালনা দিয়ে প্রার্থনা। বিশেষ করে পিতা ধন্যবাদ জানাই পালক মহাশয়ের জন্য গো পিতা তুমি তাহাকে সুস্থ করেছো এবং তোমার বাক্য দেওয়ার জন্য গো পিতা তুমি তাহাকে সবল করেছো। ধন্যবাদ জানাই প্রার্থনা করি গো পিতা তাহার মাধ্যমে তুমি যে আজকের আমাদের আশীর্বাদ করতে চলেছো গো পিতা ব্যক্তিগতভাবে গো পিতা, সে বাক্য আমার জীবনে আমার জন্য তুমি তা দিয়ে এনেছো গো পিতা। ধন্যবাদ তার জন্য বিশ্বাসে সেই বাক্য শ্রবণ করি এবং সেই বাক্য পালন করার ইচ্ছা তোমার আত্মার পরিচালনা শক্তি দিও প্রার্থনা করি গো প্রভু। যদিও এই কোভিডের জন্য গো পিতা অনেক মানুষ আমরা মিলিত হবার সেই সুযোগ থেকে বঞ্চিত হয়েছি, কিন্তু গো পিতা যতজন আমরা এখানে মিলিত হয়ে গো পিতা যেন তোমার সেই সত্য আত্মা ভজনাকারী জীবনযাপন করি গো প্রভু, তুমি দয়া করো। সেই সময় প্রার্থনা করি গো পিতা আমাদের মণ্ডলীর বৃদ্ধা এবং শিশুদেরকে তুমি সবল রেখো গো প্রভু, যেন তোমার গৌরবার্থে তারা আগামী দিনে তোমার ইচ্ছা কি জানতে পারে গো প্রভু, তুমি দয়া করো। সেই সঙ্গে পিতা আজকে তো তোমার অনুগ্রহ তুমি যখন দিয়েছো তা যেন পিতা অবহেলা না করে কৃপা করো, সঙ্গে থাকো যিশু নামে এই প্রার্থনা চাই। আসুন আমরা বাংলা সুরের একটি গান গাই, বাংলা সুরের 4 সংখ্যার গানটি গাই, পেজ নাম্বার 328।
সেদিন আমায় ক্ষমা করো দয়াময়, যেদিন তুমি আসবে হৃদয় ঘরে, সেদিন আমায় ক্ষমা করো দয়াময়। পরম করুণাময়, পরম করুণাময়, রিক্ত চিত্ত করো গো তোমার ছোঁয়ায়, তম ব্যথা সরাও আলোর ধারায়। পরম করুণাময়, পরম করুণাময়, পরম করুণাময়। হ্যাঁ, তিনি সত্যি পরম করুণাময়, তিনি আমাদের উপর করুণা করেছেন, তাই আমরা জীবিত আছি। আসুন আমরা আমাদের ব্যক্তিগত পাপের জন্য তার কাছে স্বীকার করি, আমাদের পাপ স্বীকার করি, তিনি আমাদেরকে অবশ্যই ক্ষমা করেন এবং সেই পাপের উপরে জয়লাভকারী জীবন যাপন করার শক্তি যোগান। এবং সেই সময় প্রার্থনা করব আজকের প্রভু সেই বাক্যের জন্য, তার সেই আশীর্বাদের সন্তানের মাধ্যমে যখন তিনি আমাদের বাক্য দেন, এবং আমরা যেন সেই বাক্য সত্যেও আত্মা শুনি এবং সেই বাক্য বিশ্বাসের জীবনযাপন করতে পারি। তার জন্য আসুন আমরা প্রার্থনায় আসি, প্রত্যেকে হাঁটু গেড়ে প্রার্থনায় আসি। মঙ্গলময় স্বর্গীয় প্রভু, তোমার ধন্যবাদ, তোমার গৌরব প্রশংসা করি গো পিতা। তোমার মহা অনুগ্রহে তুমি তোমার অযোগ্য দাসকে গো পিতা তোমার কাছে আবার পাপের ক্ষমা চাইবার সুযোগ দিয়েছ। ধন্যবাদ জানাই পিতা গো, তোমার বিরুদ্ধে যে পাপ করেছি তা তুমি জানো, তুমি আমাকে সেই সমস্ত পাপের ক্ষমা দিয়েছো ও পিতা। শুধু তাই না পিতা, সেই পাপের উপরে জয়লাভকারী জীবন
আসুন আমরা সুষমাচার সঙ্গীত থেকে আমাদের গান বইয়ের পেছন দিক থেকে 71 সংখ্যার গানটি গাই, পেজ নাম্বার 821, যদিও ডুমুর গাছে। যদিও ডুমুর গাছে ফুল না ধরে, টাকালতায় ফল না ধরে, জিত গাছ ফল দানে ব্যর্থ হয়, ক্ষেত্রে ফসল কিছু না ফলে, গোয়ালে মেষেরা সব শেষ হলে, গোয়ালে গরুরা শেষ হলেও আমি ঈশ্বরে আনন্দ করে, আমি ঈশ্বরে আনন্দ করি, তিনি মোর পরে ত্রাতা জেনে আমি আনন্দ করি। আরেকবার গাই। যদিও ডুমুর গাছে ফুল না ধরে, টাকালতায় ফল না ধরে, জিত গাছ ফল দানে ব্যর্থ হয়, ক্ষেত্রে ফসল কিছু না ফলে, গোয়ালে মেষেরা সব শেষ হলেও, গোয়ালে গরুরা শেষ হলেও আমি ঈশ্বরে আনন্দ করে, আমি ঈশ্বরে আনন্দ করি, তিনি মোর পরে ত্রাতা জেনে আমি আনন্দ করে। আসুন শেষ একটি গান গাই, সুষমাচার সঙ্গীত থেকে 79 সংখ্যার গান, পেজ নাম্বার 830। প্রভুরই সময়ে তার ইচ্ছা পূর্ণ করেন, পেজ নাম্বার 830। আসুন আমরা নীরব হই, চোখ বন্ধ করি, মাথা নিচু করি, নীরব প্রার্থনা দিয়ে প্রভুর দিনের আরাধনা সভা আমরা শুরু করি। প্রভু তার বাক্যে বলেন, আমি কি নিয়ে সদাপ্রভুর সামনে যাব এবং স্বর্গের ঈশ্বরের উপাসনা করব? আমি কি হোম বলির জন্য তার সামনে যাব কয়েকটি 1 বছরের বাছুর নিয়ে? সদাপ্রভু কি হাজার হাজার মেষ কিংবা 10,000 নদী ভরা জলপাই তেলে খুশি হবেন? আমার অন্তরের জন্য
কি আমি আমার প্রথম সন্তান আমার পাপের জন্য নিজের শরীরের ফল উৎসর্গ করব? হে মানুষ, যা ভালো তা তো তিনি তোমাকে দেখিয়েছেন। সদাপ্রভু তোমার কাছ থেকে কি চাইছেন জানো? শুধুমাত্র এইটা যে ন্যায্য কাজ করা ও ভালোবাসা এবং তোমার সদাপ্রভুর সঙ্গে নম্র হয়ে চলা। আমেন। পবিত্র 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 বাহিনী অনেশ্বর সদাপ্রভু, প্রভু তোমার পবিত্র নামে ধন্যবাদ করি, তোমার গৌরব প্রশংসা আরাধনা করি প্রভু গো। আরও একটি বিশ্রামবার তুমি আমাদেরকে উপহার হিসাবে দিয়েছো প্রভু। যদিও আমাদের কারোর কোনো যোগ্যতা ছিল না এই বিশ্রামবার দেখবার, কিন্তু প্রভু কেবল তোমার সেই অপার অনুগ্রহে প্রভু তুমি আমাদেরকে এই বিশ্রামবার উপহার দিয়েছো প্রভু গো। আর এই সময় তোমার চরণতলে কতিপয় দাস ও দাসী প্রভু গো তোমার নামে তোমার মন্দিরে মিলিত হওয়ার সুযোগ পেয়েছি। অল্প সংখ্যক হলেও প্রভু গো তুমি আমাদেরকে আসবার সুযোগ করে দিলে তোমার দিনে, তাই জন্য আমরা তোমাকে প্রাণ ভরে ধন্যবাদ করি। ধন্যবাদ দিই যে প্রভু বিশেষ করে তুমি আমাদের সঙ্গে সঙ্গে আছো। 6টি সপ্তাহ প্রভু তুমি আমাদেরকে সুন্দরভাবে অতিবাহিত করেছো এবং প্রভু গো আরও একটি বিশ্রামবারে যখন তুমি আমাদেরকে মিলিত করেছো প্রভু, বিশেষ করে প্রভু তুমি আমাদেরকে তোমার বাক্যের দ্বারা আশীর্বাদ করতে চলেছো প্রভু গো, তার জন্য তোমায় ধন্যবাদ করি। বিশেষ করে প্রার্থনা করি ও প্রভু আমরা যেমন মিলিত হয়েছি একইভাবে প্রভু গো আমাদের মণ্ডলী সেই সমস্ত বিশ্বাসী অন্বেষী ভাই বোনদের জন্য তোমার কাছে বিশেষ করে প্রার্থনা করি। ও প্রভু আমরা অল্প সংখ্যক হলেও তোমার কাছে এসেছি, কিন্তু আমাদের মণ্ডলী সেই সমস্ত বিশ্বাসী ভাই বোন ও প্রভু গো তারা এই সময় অনলাইনে ও প্রভু গো তারা তাদের নিজেদের বাড়িতে তোমার সামনে মাথা নত করবার সুযোগ পেয়েছে প্রভু। তুমি উভয়কে আশীর্বাদ করো, দয়া করো প্রভু। প্রার্থনা করি প্রভু আমাদের বিশেষ করে প্রভু 6টি সপ্তাহ যখন আমরা তোমার সঙ্গে পথ চলেছি প্রভু গো, সেই সপ্তাহে চলার পথে বারংবার প্রভু গো আমরা তোমার বিরুদ্ধে পাপ অপরাধ করেছি প্রভু গো। সেই সমস্ত পাপ করেছি তোমার চোখের সামনে করেছি, তুমি দেখেছো প্রভু গো। তথাপি প্রভু অনুতপ্ত হয়ে আমরা সেই সমস্ত পাপের জন্য তোমার কাছে আরও একটি বার ক্ষমা চাই প্রভু গো। প্রভু তুমি তোমার পুত্র যিশুর রক্ত দ্বারা আমাদের সমস্ত পাপ অপরাধ ক্ষমা করো, দয়া করো প্রভু গো। প্রার্থনা করি আজকে এই দিনের জন্য বিশেষ করে তোমার কাছে প্রার্থনা করি প্রভু তুমি পালক মহাশয়কে তোমার আত্মা দ্বারা পরিচালনা দাও, জ্ঞান বুদ্ধি দাও, শারীরিক সুস্থতা দাও প্রভু। যখন আমাদের মাঝে তোমার সেই পবিত্র বাক্য তুলে ধরে প্রভু আমরা যেন সেই বাক্যের দ্বারা প্রত্যেকে আশীর্বাদ ভোগ করতে পারি, তুমি দয়া করো প্রভু গো। এই উপাসনাকে তোমার হাতে রাখি প্রভু, তুমি তোমার আত্মা দ্বারা আমাদের প্রত্যেককে পরিচালনা দাও। বিশেষ করে প্রভু যখন আমরা এই পরিবেশ পরিস্থিতির মধ্যে দিয়ে চলেছি ও প্রভু কোভিড-19 ও প্রভু তুমি আমাদের প্রত্যেককে সুস্থ সবল রাখো এবং যে সমস্ত ভাই বোনেরা আসছে প্রভু তুমি তাদের প্রত্যেককে নিয়ে এসো এবং সঙ্গে সঙ্গে থাকো, সুস্থ সবল রেখো, দয়া করো, সঙ্গে সঙ্গে থাকো। যিশু নামে এই প্রার্থনা চাই, আমেন। আসুন আমরা প্রভুর প্রশংসাতে ইংরেজি সুরে গান করি। ইংরেজি 24 সংখ্যা গান, পেজ নাম্বার 56, মোর জন্য যিশু মরিলেন। মোর জন্য যিশু মরিলেন, কেমন আশ্চর্য ত্রাতা প্রায়শ্চিত্ত তিনি করিলেন, কেমন আশ্চর্য ত্রাতা, কেমন আশ্চর্য
আসুন আমরা উত্তর প্রত্যুত্তরে পাঠ করি। গীত সংহিতা 60-এর গীত 1 থেকে 12 পদ, আমি এক পদ আপনারা এক পদ, এইভাবে আমরা উত্তর প্রত্যুত্তরে পাঠ করব। গীত সংহিতা 60-এর গীত 1 থেকে 12 পদ। এক পদে লেখা আছে, হে ঈশ্বর, তুমি আমাদের পরিত্যাগ করেছো আর আমাদের প্রতিরক্ষা ভগ্ন করেছো। তুমি ক্রুদ্ধ হয়েছো, এবার আমাদের পুনরুদ্ধার করো। তুমি আমাদের দেশ ঝাঁকিয়ে তুলেছো এবং বিদীর্ণ করেছো। দেশের ভাঙন প্রতিকার করো, কারণ দেশ কাঁপছে। তুমি তোমার প্রজাদের দুর্দশার সময় দেখিয়েছো। তুমি আমাদের এমন সোরা দিয়েছো যাতে আমরা টলমল হয়েছি। কিন্তু যারা তোমাকে সম্ভব করে, তুমি তাদের জন্য এক পতাকা তুলেছো, যেন তা রাষ্ট্রের পক্ষে তুলে ধরা যায়। তোমার ডান হাত দিয়ে তুমি আমাদের রক্ষা করো ও সাহায্য করো, যেন তারা উদ্ধার পায় যাদের তুমি ভালোবাসো। ঈশ্বর তার পবিত্র স্থান থেকে বলেন, জয়ধ্বনিতে আমি শিশির বিভক্ত করব, চক্ষুতে উপত্যকা আমি পরিমাপ করে দেব। গিলিয়দ আমার, মনস্সীও আমার, ইফ্রাইম আমার শিরস্থান, জিহুদা আমার রাজদণ্ড। মোয়াব আমার হাত ধোয়ার পাত্র, ইদোমের উপরে আমি আমার চুটি নিক্ষেপ করব, ফিলিস্তিয়ার উপরে আমি জয়ধ্বনি করব। কে আমাকে সুরক্ষিত নগরের মধ্যে নিয়ে যাবে? কে ইদোম পর্যন্ত আমাকে পথ দেখাবে? হে ঈশ্বর, তুমি কি একবার আমাদের ত্যাগ করেছ এবং আমাদের শৈশবের কাছে ভয় করবে না? আমাদের শত্রুদের বিরুদ্ধে সাহায্য করো, কারণ মানুষের সাহায্য নিষ্ফল। আমরা একসঙ্গে 12 পদ পাঠ করি সবাই। ঈশ্বরের সাথে আমরা জয়লাভ করব এবং তিনি আমাদের শত্রুদের পদদলিত করবেন। আমেন। আসুন আমরা ধীরে ধীরে আমাদের মণ্ডলী পরিতিক বিশ্বাস সূত্র বিশ্বাস সহকারে আমরা স্বীকার করি। গান বইয়ের প্রথম পেজে আছে, আসুন আমরা বিশ্বাস সহকারে স্বীকার করি। আমি ঈশ্বরে বিশ্বাস করি, যিনি স্বর্গ ও পৃথিবীর সৃষ্টিকর্তা, সর্বশক্তিমান পিতা এবং তাহার একমাত্র পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টে, যিনি পবিত্র আত্মা দ্বারা গর্ভস্থ হইলেন, কুমারী মরিয়ম হইতে জন্মিলেন, পন্ত পিলাতের সময় দুঃখ ভোগ করিলেন, ক্রুশবিদ্ধ হইলেন, মরিলেন ও কবরস্থ হইলেন, তৃতীয় দিবসে মৃতদের হইতে পুনরায় উঠিলেন, স্বর্গে আরোহণ করিলেন এবং সর্বশক্তিমান পিতা ঈশ্বরের দক্ষিণ পার্শ্বে বসিয়া আছেন। তথা হইতে জীবিত ও মৃতদের বিচার করতে আসবেন। আমি পবিত্র আত্মায়, পবিত্র সার্বজনীন মণ্ডলীতে, সাধুদের সহভাগিতায়, পাপ মোচনে, শরীরের পুনরুত্থানে ও অনন্ত জীবনে বিশ্বাস করি। আমেন। এই সময় আমাদেরকে সমিত প্রার্থনা নিয়ে যাবেন। রিনা মণ্ডল আছেন, আসবেন, আমাদেরকে প্রার্থনায় নিয়ে যাবেন। আমাদের মাথা নত করি এবং ঈশ্বরের উদ্দেশ্যে আমাদের প্রার্থনা সকল উৎসর্গ করি। পবিত্র 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 মঙ্গলময় ঈশ্বর, তোমার ধন্যবাদ, তোমার গৌরব, তোমার প্রশংসা করি পিতা। এই সুন্দর সকালে তোমার চরণতলে তোমার সন্তানদেরকে তুমি আনয়ন করেছো, তোমাকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাই এই দিন দেখতে আমাদের দিয়েছো, যার কোনো যোগ্যতা ছিল না আমাদের পিতা। তুমি তোমার অনুগ্রহ, তোমার দয়া, তোমার ভালোবাসায় যে তুমি আমাদেরকে এই দিন দেখতে দিয়েছো এবং তোমার দ্বারে প্রবেশ করতে তুমি সাহায্য করেছো, তোমাকে ধন্যবাদ জানাই। ও পিতেশ্বর, তোমাকে ধন্যবাদ জানাই যে আমরা এখনও তোমার কাছে আসার সুযোগ পেয়েছি, তার জন্য তোমাকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাই পিতা, আমাদের সমস্ত কিছু যা কিছু দরকার ছিল তুমি সমস্ত কিছু জুগিয়েছো এবং যা কিছু আমরা চাইনি তার উপরন্তু তুমি আমাদের দিয়েছো, তোমাকে ধন্যবাদ জানাই। আমরা কোনো কিছু পাওয়ারই যোগ্য নয়, কিন্তু তুমি আমাদেরকে তোমার অনুগ্রহ দয়ায় সমস্ত কিছু জুগিয়ে দিয়েছো, আমাদের সুস্থ সবল রেখেছো, তোমাকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাই পিতা, তুমি আমাদেরকে তোমার উপাসনা করার সুযোগ দিয়েছো, তোমার গৃহ দিয়েছো এবং তোমার বাক্য এখন পর্যন্ত আমাদের কাছে আছে, তার জন্য তোমাকে ধন্যবাদ জানাই। ও পিতেশ, ধন্যবাদ জানাই পিতেশ, তুমি আমাদেরকে সুন্দর পালক দিয়েছো, যার মধ্যে দিয়ে আমরা তোমার প্রশংসা, তোমার ধন্যবাদ, তোমার গৌরব করার সুযোগ পেয়েছি পিতা। ধন্যবাদ জানাই পিতেশ্বর, এই সময়ে তোমার সন্তান সন্ততিদের একত্রিত করেছে তোমার আরাধনা গৃহে, তার জন্য তোমাকে ধন্যবাদ জানাই। ও পিতেশ্বর, সমস্ত কিছু তোমার এবং তুমি ধন্যবাদ পাওয়ার যোগ্যতায় তোমাকে ধন্যবাদ জানাই। বিশেষ করে প্রার্থনা করি পিতেশ্বর, বিগত সপ্তাহে তোমার কাছে আমরা হয়তো অনেকই
কিছু ভুল করেছি পিতা ঈশ্বর যা তোমার চোখের আড়ালে নয়, সমস্ত কিছু তুমি দেখতে পাও এবং তুমি তা দেখেছো। তাই তোমার কাছে প্রার্থনা করি পিতা ঈশ্বর, তুমি আমাদেরকে আরেকটিবার তোমার চরণতলায় নিয়ে এসেছো, তুমি আমাদেরকে ক্ষমা করো পিতা ঈশ্বর। আমাদের সেই যোগ্যতা নয়, কিন্তু তুমি আমাদেরকে ক্ষমা করো যেন আমরা আরও তোমার পথে চলতে পারি। ও পিতা ঈশ্বর, আমরা যে ধূলি মাত্র এবং এখনই কোনো কিছু করতে পারি না, কিন্তু তুমি আমাদেরকে স্মরণে রাখো যে আমরা ধূলি এবং সমস্ত কিছু তুমি আমাদেরকে প্রয়োজনীয় জুগিয়ে দিয়েছো এবং আমাদের সমস্ত কিছু পরিচালনা করছো। তোমাকে ধন্যবাদ জানাই পিতা ঈশ্বর। ও তোমার প্রশংসা, তোমার গৌরব করার জন্য যে আমরা এখনও বেঁচে আছি, তোমার অনুগ্রহ, তোমার মহিমা দেখার যোগ্যতা আমার নাই, কিন্তু তুমি আমাদেরকে দিয়েছো। তোমাকে ধন্যবাদ জানাই। বিশেষ করে প্রার্থনা করি পিতা, সেই সময় পিতা তুমি আমাদেরকে এই ভারতবর্ষের মাটিতে জন্ম দিয়েছো এবং এই ভারতবর্ষের মাটিতে তোমার বাক্য শুনিয়েছিলে এবং এই ভারতবর্ষের মাটিতে তোমার সন্তান হওয়ার সুযোগ দিয়েছো, যে সুযোগ অনেকেই পায়নি, কিন্তু তুমি আমাদেরকে তোমার সেই জগৎ পত্তনের পূর্বে মনোনীত করেছিলে, তাই আমরা সেই সুযোগ পেয়েছি। তোমাকে ধন্যবাদ জানাই। বিশেষ করে প্রার্থনা করি পিতা এই সময়ে যে সমস্ত সন্তানদেরকে তুমি মনোনয়ন দিয়েছো পিতা, তাদের কাছে তোমার বাক্যকে প্রকাশ হতে তুমি সাহায্য করো। যাদেরকে আমাদেরকে মনোনীত করেছো তোমার বাক্য প্রকাশের জন্য পিতা ঈশ্বর, আমাদের হৃদয়কে তুমি খুলে দিও যেন আমরা সেই বাক্য মুখ দিয়ে বলতে পারি এবং অনেকে তোমার বাক্য শুনতে পায়। তোমার বাক্য বলে পিতা ঈশ্বর, সমস্ত জগৎ একদিন তোমার নামে জানপাতিত হবে এবং তোমার বাক্য শুনবে পিতা ঈশ্বর। এবং তোমার বাক্য আরও বলে পিতা ঈশ্বর, যখন তোমার বাক্য বলা হয় অনেকে শোনে এবং সেই শোনার দ্বারাই বিশ্বাস জন্ম হয়। তাই তোমার কাছে প্রার্থনা করি পিতা ঈশ্বর, তোমার সেই বাক্য প্রকাশিত হতে তুমি সাহায্য করো। বিশেষ করে প্রার্থনা করি পিতা ঈশ্বর, এই সময়ে আমাদের মণ্ডলীর বিভিন্ন কাজ দিয়েছে পিতা ঈশ্বর, এই বিভিন্ন কাজের মধ্যে দিয়ে পিতা ঈশ্বর তুমি উচ্চকিত, তুমি প্রশংসিত, গৌরবান্বিত হয়ে চলেছ তা বিশ্বাস করি। বিশেষ করে এই সময়ে আবার সেই রোগের জন্য পিতা সমস্ত কিছু স্তব্ধ হয়ে পড়েছে পিতা, সেই স্তব্ধতা তুমি কাটিয়ে তোলো। যদিও তুমি আমাদের সঙ্গে আছো, কারণ তোমার বাক্য বলো পিতা ঈশ্বর, সমস্ত মহামারী থেকে তুমি রক্ষা করবে আমাদেরকে এবং তুমি আমাদের সাথে আছো এবং বিশ্বাস করছি পিতা ঈশ্বর আমাদেরকে রক্ষা করে চলেছো এবং মহামারীর প্রাদুর্ভাব থেকে তুমি রক্ষা করছো। বিশেষ করে আরও প্রার্থনা করি যে এই সমস্ত মানুষ এই মহামারীর মধ্যে দিয়ে কাজ করছে পিতা ঈশ্বর, সে ডাক্তার, নার্স এবং যে সমস্ত কর্মীরা পিতা ঈশ্বর, তাদেরকে তুমি সুস্থ সবল রেখো এবং আমাদের ভারতবর্ষের সমস্ত মন্ত্রী, মুখ্যমন্ত্রী এবং ক্যাবিনেট মন্ত্রী যারা আছে পিতা ঈশ্বর এই ভারতবর্ষকে পরিচালনা করছে, তাদের হৃদয়ে তুমি কথা বলো এবং এই ভারতবর্ষকে যেন আরও উন্নত শিখরে পৌঁছাতে পারে সেই আশীর্বাদ করো। তাদের জ্ঞানে বুদ্ধিতে তোমার আত্মার পরিচালনা দান করো। তুমি যখন তাদের মধ্যে কাজ করো তা সমস্ত কিছুই সফল হতে সাহায্য করে। তাই তোমার কাছে প্রার্থনা করি পিতা ঈশ্বর, বিশেষ করে এই মণ্ডলীর পরিচালনার জন্য পিতা ঈশ্বর যে এফসিআরের অনুমোদনের প্রয়োজন আছে পিতা ঈশ্বর, সেই অনুমোদন দিতে তুমি সাহায্য করো যেন এই মণ্ডলী আরও ভালো করে তোমার রাজ্যের জন্য কাজ করতে পারে, তুমি দয়া করো। বিশেষ করে প্রার্থনা করি পিতা ঈশ্বর, আমাদের মণ্ডলীতে যে সমস্ত কর্মীরা আছে পিতা ঈশ্বর, যারা তোমার কার্য করছে পিতা ঈশ্বর, তাদের সুস্থ সবল রেখো। তারা যেন তোমার গৌরবার্থে কাজ করতে পারে, যখন কোনো কাজ করে তাদের মনে যেন কোনো রকম দ্বিধা না থাকে, তোমারই কাজ বলে তারা যেন করতে পারে সেই আশীর্বাদ করো। ও পিতা ঈশ্বর, তোমার কাছে প্রার্থনা করি যে সমস্ত মণ্ডলীর বিশ্বাসীরা আজকে আসতে পারেনি, অসুস্থ আছে, তাদেরকে তুমি সুস্থতা দান করো, তুমি দয়া করো। বিশেষ করে প্রার্থনা করি তোমার সন্তান, তোমার দাসী পিতা ঈশ্বর, আমাদের আন্টিকে তুমি আশীর্বাদ করেছো, সুস্থ রেখেছো এবং যেটুকু অসুস্থতা আছে তার মধ্যে তা তুমি সুস্থতা প্রদান করো, তুমি দয়া করো। তার যে দায়িত্ব আমাদের মণ্ডলীতে তুমি দিয়েছো এই ভারতবর্ষের মাটিতে, সেই দায়িত্ব পালন করতে তুমি তাকে সাহায্য করো। তার জন্য যা কিছু দরকার পিতা, অর্থ থেকে, জ্ঞান থেকে, বুদ্ধি থেকে সমস্ত কিছু জুগিয়ে তাকে সাহায্য করো, তুমি দয়া করো। সঙ্গে সঙ্গে প্রার্থনা করি তোমার দাস আমাদের স্যারকেও তুমি আশীর্বাদ করেছো, সুস্থ রেখেছো, তোমাকে ধন্যবাদ জানাই। আশীর্বাদ করেছো তাকে, তুমি প্রচুর জ্ঞানে, তোমার বুদ্ধিতে, তোমার আত্মার পরিচালনায় তাকে দিয়েছো, তোমাকে ধন্যবাদ জানাই। আশীর্বাদ করো পিতা ঈশ্বর, আমাদেরকে যখন সেই শিক্ষা দেয় সেই শিক্ষা যেন গ্রহণ করে সেই পথে চলতে পারি, সেই আশীর্বাদ করো। ও পিতা, তোমার বাক্য যখন আমাদের হৃদয়ে থাকে তখন আমরা বুঝতে পারি আমরা কি করছি আর কি ভুল করছি। তাই তোমার কাছে প্রার্থনা করি আমাদের হৃদয়ে তুমি প্রচুর তোমার বাক্য সঞ্চিত করতে তুমি সাহায্য করো যেন আমরা পাপ না করি। ও পিতা ঈশ্বর, তোমার কাছে প্রার্থনা করি সেই ছোটো ছোটো শিশুরা যারা ক্লাসে আসতো কিন্তু এখন তারা আসতে পারছে না, তাদেরকে তুমি সুস্থ রেখো এবং সমস্ত স্কুল বন্ধ আছে, তাই সেই সমস্ত ছোটো ছোটো শিশুরা যারা বাড়িতে থাকছে কিন্তু তাদের জীবনের এই যে বছরগুলো, এই দিনগুলো যারা আবার ফিরে আসবে না, সেই সময়কে তুমি তাদেরকে ব্যবহার করতে সাহায্য করো, তুমি দয়া করো।
বিশেষ করে প্রার্থনা করি যে সমস্ত ছেলেরা বাইবেল কলেজে পড়াশোনা করছে, এখন তারা বাড়িতে আছে, তাদেরকে তুমি ভালোভাবে রাখো এবং তারা যখন আবার ফিরে আসে তাদের যাত্রাপথে সহায় হও পিতাঈশ্বর। এবং তোমার বাক্য শিক্ষার উদ্দেশ্যে যখন আসে পিতাঈশ্বর, তাদেরকে তুমি তোমার বাক্য শিখতে তুমি সাহায্য করো। যারা তাদেরকে শিক্ষা দেয় পিতাঈশ্বর, সেই শিক্ষক মণ্ডলীকেও তোমার আত্মার দ্বারা পরিচালিত করো, তুমি দয়া করো। ও পিতাঈশ্বর, তুমি আমাদের সাহায্য করো, আমাদের ইচ্ছা নয় কিন্তু তোমার ইচ্ছা আমাদের সকলের জীবন পূর্ণ করো। বিশেষ করে এই সময় তোমার বাক্য আমরা শুনবো, তোমার আত্মার পরিচালনা আমাদের মাঝে দিয়ে পিতাঈশ্বর, যেন আমরা সেই বাক্য শ্রবণ করি এবং হৃদয়ে রাখি এবং সেই পথে চলি। তুমি আমাদের সাহায্য করো। ও পিতাঈশ্বর, আরেকটি বার তোমার কাছে প্রার্থনা করি, আমাদেরকে তুমি ক্ষমা করো, আমাদের পথে তোমার পথে চলতে সাহায্য। কারণ এই পৃথিবীতে আর কোনো ঈশ্বর নেই যে ঈশ্বর আমাদেরকে ক্ষমা করে এবং তোমার সেই স্বর্গে প্রবেশ করাতে পারে পিতাঈশ্বর। তাই তোমার কাছে প্রার্থনা করি, তোমাদের বিশ্বাসকে দৃঢ়তা দাও। অবিদেশে হয়তো আজকে আছি কালকে নাই, কিন্তু তুমি আমাদের সাথে আছো, সেই বিশ্বাস আমাদের মাঝে দাও। এই ছোট্ট প্রার্থনা প্রভু যীশু খ্রিস্ট তোমার নামে চাই, আমেন।